নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। চলো, আজকে দেখতেই পাচ্ছ থোড় এইভাবে কেটে নিয়েছি। কাঁটাটা আর আমি দেখাইনি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নাহলেই তো জানো থোড় কালো হয়ে যায়। এবার আমি একটু ছোট এটা থোড়টা পাইনি, তাই একটু বড় থোড় হয়ে গেছে বলে আমি নাহলে নুন দিয়ে একদম মাখিয়ে রাখতাম, তাহলেই একদম নরম হয়ে যেত। কিন্তু এটাকে আমি প্রেসারে একটা সিটে বাজিয়ে নেব। চলো, থোড়টাকে এইভাবে কীভাবে করছি তোমাদের কাছে দেখো। আমি গোবিন্দভোগ চাল দিয়ে থোড়টা করব, একটু অন্য প্রসেসে, সেই জন্য গোবিন্দভোগ চাল 1 কাপে একটু কম নিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এবার আমি চলো থোড়টাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। দেখো, প্রেসারে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়িয়ে আমি সিটি বাজিয়ে নেব। চলো একটু সিটি বাজিয়ে নিই, সিটি বাজালে তারপর ফিরে আসছি। দেখো, আমি থোড়টাকে সেদ্ধ করে দিচ্ছি। এইভাবে তোমরা চটকে নিতে পারো, আবার নাও নিতে পারো। ঠিক আছে, এবার কি করছি, দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন দিয়ে আলুগুলো চলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। চলো, দেখো কড়াইতে সর্ষের তেল আবার দিয়ে দিয়েছি, আলুটা তুলে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটু গোটা জিরেও দিয়ে দিলাম। চলো, মশলাগুলো খানিকক্ষণের জন্য নাড়িয়ে নিই। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, কয়েক সেকেন্ড নাড়ালেই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। দেখো, মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি দেখো গোবিন্দভোগ চাল যে আছে সেই চালটা দিয়ে দেবো। দেখো, চালটা একটু ভাজাভুজি চলছে, এরপর মশলা দেবার পালা। মনে রাখবে, আলুতে নুন দিয়েছি, সেদ্ধ করবার সময় থোড়েতেও সেদ্ধ করবার সময় নুন দিয়েছি, তাই নুন বুঝে দেবে। চলো, এইভাবে একটু ভেজে নিই। এবার মশলা দেবার পালা। আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যেরাম করবে সেরাম মশলাগুলো দিতে। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। একটু করবার সময় আমি হলুদ দিয়েছি, কিন্তু আমার মনে হলো একটু হলুদ দেওয়া দরকার, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন এই মতো অবস্থায় দেখো আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিই। একটুখানি সামান্য জল দিয়ে, ধনে জিরে হলুদ সামান্য জল দিয়ে এটাকে কষাবো। চলো কষিয়ে নিই। কষানো তো চলছে, এই মতো অবস্থায় আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। যতটা করবে সেরকম বুঝে আদা বাটাটা দিয়ে দেবে। আবারও কষাচ্ছি। এবার আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি থোড়টা সেদ্ধই করে রেখেছি, সেই জন্য গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তবুও হালকা জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। একদম হালকা জল দিলাম, জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। চলো, একটু সেদ্ধ হতে দিই। চলো, চাপাটা দিয়ে দিই। খুব সেদ্ধ হতে দেবে না, যাতে একদম গলে না যায়। চলো, একটু পর ফিরে দেখো, খানিকক্ষণ পরই ফিরে এসেছি। জলটা টেনে নিয়েছে, বেশি সেদ্ধ হতে দিলাম না। এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েছি, নাড়ছি আবার। এবার থোড়টাও দিয়ে দিচ্ছি। নুন দেওয়া আছে বলে আমি নুন দিইনি, নুন সব টেস্ট করে দেবে। চলো, থোড়টাও দিয়ে দিই। দেখো, নাড়াতে থাকছি, মেশাতে থাকছি। একটু চটকে নেবে পারলে, আবার নাও চটকে নিতে পারো থোড়টা। দেখো, মেশানো চলছে। একটুখানি আলুটা গলাবো বলে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, একটুখানি হালকা জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চলো, চাপা দিয়ে দিই। একটু নুন আমি দিয়ে দিচ্ছি, নুনটা হয়নি, নুনটা কমই লাগছে, নুনটা একটু দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেখো, একটু চিনি দিয়ে দেবে, যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। সুন্দর এই রেসিপিটি। তোমরা তো থোড়ের ঘন্ট খেয়েইছো, আমি একদিন থোড়ের ঘন্টও করব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, বাড়ির সকলে কিন্তু ছোটো থেকে বড় চেটেপুটেই খাবে।
চলো এবার একটুখানি আমি চাপা দিয়ে দিই, আলুটা যাতে গলে যায়, তারপর ফিরে আসছি। একটুখানি চাপা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি। চলো একটু পরে ফিরে আসছি। দেখো ঢাকনা খুলে নিয়েছি, এর মতো অবস্থায় এসব থোড়ের ডালনা বলো, থোড়ের এরকম গোবিন্দভোগ চাল দিয়ে বলো, এগুলো একটু মিষ্টি বেশি হলে ভালো হয়, কিন্তু যারা কম খাও কমও দিতে পারো। চলো আলু আমার গলেই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। মোটামুটি হয়েই গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ভালো গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করা গরম মশলা। ব্যাস, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। হয়ে গেছে, ডান। রান্নাটা দারুণ হয়েছে, আমি কথা দিচ্ছি তোমাদের বাড়ির সকলেই চেটে পুটে খাবে। তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলো ঝামেলা ছাড়াই গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের রেসিপিটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দিতেও ভুলো না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে এরকম হেলদি হেলদি খাবার বাড়ির সকলকে খাওয়াতে পারে আর বাড়ির সকলে হাসি মুখ ফোটাতে পারে। চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো রান্নাটা জাস্ট রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতেও হয়েছে, খেতেও হয়েছে কিন্তু একদম অসাধারণ। তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো এইরকম রেসিপি, হেলদি রেসিপিও তো খেতে হবে। এটা আমাদের যাদের শরীরে অ্যানিমিয়া আছে তাদের জন্য থোড়টা কিন্তু খুবই উপকারী। তাহলে থোড় মোচা না খেলে, সবসময় তো চটপাটা খেলে হবে না, তোমরাও বানিয়ে ফেলো। নিরামিষ দিনে তো ভালো লাগবেই, আর গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবের সঙ্গেই জাস্ট জমে যাবে। তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।